হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবারও ইন্ডিয়ান জিকে বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমি যারা এএলপি সিবিটি ওয়ানের স্কোর খুব ভালো রয়েছে, মানে মোটামুটি 40-এর উপরে রয়েছে, তারা অবশ্যই সিবিটি টু এর প্রিপারেশন শুরু করে দাও। ঠিক আছে? আর আমি আজকে এই আরআরবি এএলপি সিবিটি টু এর অকুপেশনাল সেফটি, হেলথ, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর যে চ্যাপ্টারটা রয়েছে ওইটা নিয়ে আজকে আলোচনা করব। অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, ঠিক আছে? তো মোস্ট এক্সপেক্টেড পেপার, ঠিক আছে, মোস্ট এক্সপেক্টেড পেপার নিয়ে আলোচনা তো করবোই, তার সাথে প্রিভিয়াস ইয়ারের 2019-এ যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়েও আলোচনা করব। তোমরা ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আশা করছি তোমাদের এই ভিডিওটা পছন্দ হবে। আর যাদের যাদের পিডিএফ দরকার তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে, যুক্ত হয়ে যাবে। ওকে, তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে? কি বলেছে? হুইচ টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার ইজ ইউজড ফর অ্যান ইলেকট্রিক্যাল ফায়ার? ঠিক আছে, কোনটা হবে সঠিক উত্তর তোমরা অবশ্যই অ্যান্সার করবে। বলেছে হুইচ টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার ইজ ইউজড অফ অ্যান ইলেকট্রিক্যাল ফায়ার। ইলেকট্রিক্যাল ফায়ার বলেছে, হ্যাঁ, ভালো করে। তো আমরা ইলেকট্রিক্যাল ফায়ার বলেছে, ঠিক আছে, এটা কোন ফায়ারের মধ্যে পড়ছে? না, ক্লাস সি ফায়ারের মধ্যে কিন্তু পড়ছে এটা, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ফায়ার। আমরা পরে আলোচনা করব ক্লাস এ, ঠিক আছে, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি। ক্লাস ডি তো হয় না, কে হয়, ঠিক আছে। এটা নিয়ে আলোচনা করব। আর না, ক্লাস ডিও হয়, ঠিক আছে, ডি তারপরে কে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এখানে অপশন সি, হ্যালোন বা CO2। ঠিক আছে, ওয়াটার হবে না, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ওয়াটার হবে না, তাহলে শর্ট সার্কিট হয়ে যাবে, ফোমও হবে না, ড্রাই পাউডারও হবে না, মানে স্যান্ড যেটা এটাও হবে না, তাহলে অপশন হচ্ছে হ্যালোন বা CO2। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে কোশ্চেনে? ইন সেফটি হোয়াট ডাজ পিপিই স্ট্যান্ড ফর? ঠিক আছে, কি হয়ে যাবে সঠিক উত্তর? তাহলে পিপিই মানে কি? পিপিই মানে কিন্তু তোমরা মনে রাখবে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। ওকে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এটা কিন্তু ভিভিআই কোশ্চেন একটা, ঠিক আছে, এটা কিন্তু একদম ভিভিআই কোশ্চেন। তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বি। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক তাহলে। আচ্ছা, কি বলেছে? হোয়াট ইজ দ্য কালার কোড ফর আ ম্যান্ডেটরি সাইন? দ্য ম্যান্ডেটরি সাইন মানে যেটা, মানে বাধ্যতামূলক যে সাইনগুলো, সেটা কোন সাইন দিয়ে তোমার রিপ্রেজেন্ট করা হয়? ঠিক আছে, রেড সিম্বল অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ইয়েলো সিম্বল অন ইয়েলো সিম্বল অন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, নাকি হোয়াইট সিম্বল অন ব্লু ব্যাকগ্রাউন্ড, নাকি গ্রিন সিম্বল অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড? কি হয়ে যাবে সঠিক উত্তর এদের মধ্যে? তোমরা অবশ্যই অ্যান্সার করবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ম্যান্ডেটরি সাইন, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে যে ওয়্যার মাস্ক, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি। তাহলে এটা কি দেখতে পাচ্ছি আমরা? হোয়াইট সিম্বল দেখতে পাচ্ছি, আর কোন ব্যাকগ্রাউন্ডের মধ্যে? না, ব্লু ব্যাকগ্রাউন্ডের মধ্যে, তাই তো? তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? হোয়াইট সিম্বল অন ব্লু ব্যাকগ্রাউন্ড। ওকে, এগুলো কতগুলো তোমাদের সেফটির জন্য ম্যান্ডেটরি সাইন। ওকে, এরকম ভাবে হয় ম্যান্ডেটরি সাইনগুলো। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলেছে? এ ক্লাস এ ফায়ার ইনভলভস হুইচ অফ দ্য ফলোইং ম্যাটেরিয়ালস? তাহলে এখানে হচ্ছে তোমাদের ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস কে, ঠিক আছে, এগুলো নিয়ে এখন আলোচনা করব। ঠিক আছে, তাহলে ফায়ার যে আমাদের যে কোনো কারখানায় বা কোনো কিছুতে যখন আগুন লাগে, সেই আগুনের লাগানোর হিসাবে এটাকে চার ভাগে ভাগ করা হয়। একটা ক্লাস এ, ঠিক আছে, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি আর ক্লাস কে। তাহলে ক্লাস এর মধ্যে কোন ফায়ার ইনভলভস আছে? না, অর্ডিনারি কম্বাস্টেবল ফায়ার, যেমন উড, পেপার, ক্লথ, এগুলো কিন্তু সলিডের ক্ষেত্রে ক্লাস এ, ঠিক আছে, ক্লাস এ হচ্ছে সলিডের ক্ষেত্রে। ক্লাস বি কোনগুলো? না, ফ্লেমেবল লিকুইডস। ফ্লেমেবল লিকুইডস কোনগুলো? পেট্রোল, তারপরে খাওয়ার যে অয়েলগুলো সেইগুলো, তারপরে গ্রিস, ঠিক আছে, এইগুলো হচ্ছে ক্লাস বি এর আন্ডারে পড়ছে।
আর ক্লাস সি যেটা আমি বলেছিলাম যে লাইভ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, যেমন ইলেকট্রিক্যাল প্যানেল, মোটর, ওয়্যারিং, ইটিসি। ঠিক আছে, ক্লাস সি এর মধ্যে পড়ছে ইলেকট্রিক্যালের সব আগুনগুলো। আর ক্লাস ডি এর মধ্যে কি বলছে না, কম্বাস্টিবল মেটাল। ওকে, যেমন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ইটিসি। আচ্ছা, এটা কি আসলো, এটা দিই। আচ্ছা, আর ক্লাস কে হচ্ছে কমার্শিয়াল কুকিং ইকুইপমেন্ট, যেমন কুকিং অয়েলস, অ্যানিমাল ফ্যাটস, ভেজিটেবল অয়েলস। ঠিক আছে, আর ক্লাস বি তে কিন্তু এই কুকিং অয়েল হবে না, ক্লাস বি তে এমনি অয়েল, যেমন পেট্রোল, কেরোসিন, গ্রিজ, এইগুলো হবে। ওকে, তাহলে এখানে কি হয়ে যাবে সঠিক উত্তর? না, ক্লাস এ ফায়ার ইনভলভস, তাহলে আমার সলিড যেমন উড, পেপার, ক্লথস, এইগুলো। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, হুইচ কালার ইন্ডিকেটস প্রোহিবিশন সাইন? মানে নিষিদ্ধকরণ সাইন কোনগুলো, মানে নিষেধ করা হচ্ছে যেগুলো, যেমন এইগুলো হচ্ছে প্রোহিবিশন সাইন। ঠিক আছে, যেমন এখানে সিগারেট খাওয়া বারণ, এখানে ওয়াইফাই চালানো যাবে না, এখানে নোংরা ফেলা বারণ। ঠিক আছে, এখানে কোনো খাবার খাওয়া যাবে না, ক্যামেরা ছবি তোলা বারণ। ঠিক আছে, এইগুলো। তাহলে আমরা কি সাইন হবে, কোন কালারের? না, রেড কালারের। ওকে, রাউন্ড আর রেড। আচ্ছা, এখানে একটা ইয়ে করে দিই, রাউন্ড। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, দ্য ফার্স্ট স্টেপ টু বি টেকেন ইন কেস অফ ইলেকট্রিক্যাল শক। ইলেকট্রিক শক, ঠিক আছে। তাই ইলেকট্রিক শক যখন কেউ আক্রান্ত হবে, মানে যখন কেউ ইলেকট্রিক শক পাবে, তখন ফার্স্ট কোন স্টেপটা নেওয়া দরকার? না, গিভ দ্য ভিকটিম ওয়াটার। ঠিক আছে, যে ইলেকট্রিক্যাল শক লেগেছে তাকে জলের মধ্যে ফেলে দেওয়া উচিত বা জল দেওয়া উচিত। আর বি হচ্ছে সুইচ অফ দ্য পাওয়ার সাপ্লাই ইমিডিয়েটলি, সেই মেন সুইচটা ইমিডিয়েটলি সুইচ অফ করে দেওয়া উচিত। নাকি পুল দ্য ভিকটিম বাই হ্যান্ড, মানে যে শক লেগেছে তাকে ছেড়ে আমরা ভিকটিমকে ধরবো। নাকি কভার দ্য ভিকটিম উইথ ক্লথ, নাকি মানে ভিকটিমকে ক্লথ দিয়ে একদম মুড়িয়ে দেওয়া হবে। তাহলে কোনটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ হবে? ঠিক আছে, ফার্স্ট স্টেপ তোমরা অ্যান্সার করবে। তাহলে এখানে সব থেকে ভালো উত্তর হবে হচ্ছে সুইচ অফ দ্য পাওয়ার সাপ্লাই ইমিডিয়েটলি। ওকে, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে কি বলেছে? গুড হাউসকিপিং ইজ ফান্ডামেন্টাল টু। ঠিক আছে, গুড হাউসকিপিং ইজ ফান্ডামেন্টাল টু, তোমরা অ্যান্সার করবে কি হয়ে যাবে সঠিক উত্তর। এটা কিন্তু 2019-এর এক্সামে আরবি এলপি তে এসছে। ঠিক আছে, কি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা বলবে। তাহলে গুড হাউসকিপিং কিন্তু সবসময় গুড সেফটির উপর নির্ভর করবে। ঠিক আছে, এটা সবসময় তোমরা মনে রাখবে, গুড সেফটি হচ্ছে গুড হাউসকিপিং। ওকে, নেক্সট কোশ্চেন। কি বলেছে? ফার্স্ট এইড ফর স্প্রেন্স অ্যান্ড contusions is packed packaged in abbreviation RICE, which stand for rest, icing, compression and key। মানে রাইসের ফুল ফর্ম কি তোমাদের যদি বলা হয় রাইস জিনিসটা কি? ওকে, তাহলে আর তে হচ্ছে রেস্ট, আই তে হচ্ছে তোমার আইসিং, সি তে কম্প্রেশন, আর তাহলে ই তে কি হবে? না, ই তে হবে এলিভেশন। ঠিক আছে, ধরো কোনো এক ব্যক্তি, ঠিক আছে, এই যে পা আছে, পায়ে খুব আঘাত পেলো, তার ফার্স্টে কি করা দরকার? ওকে, তাহলে ফার্স্টে তার হচ্ছে রেস্ট নেওয়া দরকার, সেই পাটাকে রেস্ট দিতে হবে। দ্বিতীয়ত সেকেন্ড কি করা উচিত? ঠিক আছে, সেকেন্ড যেখানে লেগেছে সেখানে আইস দেওয়া উচিত। ঠিক আছে, বা ঠান্ডা কিছু দেওয়া উচিত, যাতে রক্ত জমাট বেঁধে না যায়, বা যখন মোচকা লাগে তখন যাতে রক্ত জমাট বেঁধে না যায়, লিগামেন্ট গুলো ঠিকঠাক থাকে। তারপরে বলেছে কম্প্রেশন। ঠিক আছে, কম্প্রেশন মানে চাপ দেওয়া। ঠিক আছে, পাটাকে একটুখানি চাপ দেওয়া প্রাইমারিলি। তারপরে হচ্ছে এলিভেশন, এলিভেশন মানে একটুখানি উপরের জায়গায় পাটা তুলে দেওয়া, যাতে ব্লাড সার্কুলেশনটা ঠিকঠাক থাকে। ওকে, ব্লাড সার্কুলেশনটা ভালোভাবে হয়, এলিভেশন। তাহলে ই ফর এলিভেশন, মনে থাকবে। নেক্সট কোশ্চেন। প্যারাসিটামল ইজ প্রেজেন্ট ইন ফার্স্ট এড বক্স হোয়েন উই শুড টেক দিস মেডিসিন। মানে প্যারাসিটামল যে ফার্স্ট এড বক্সে থাকে ওটা আমরা কখন ইউজ করি? টু রিডিউস দ্য লাইট পেইন অ্যান্ড দ্য হাই ফিভার, to increase the digestive power and the reduce gastric, to get rid of asthma, to reduce the symptoms of high fever and the other allergic characteristics। কি হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা অবশ্যই অ্যান্সার করবে, বলো। আমরা প্যারাসিটামল কখন খাই? কখন খাই? যখন
আমাদের কি হয়, আমাদের যখন হালকা জ্বর হয় বা হালকা ব্যথা হয় তখনই আমরা খাই। তাহলে এখানে কি হয়ে যাবে, সিম্পল উত্তর হয়ে যাবে টু রিডিউস দ্য লাইট পেন অ্যান্ড দ্য হাই ফিভার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এই প্যারাসিটামলের আরেকটা নাম আছে, ঠিক আছে, কেমিক্যাল নেম, ওটা আমরা পরে পড়ছি, যাকে আচ্ছা পরেই পড়া যাক। আচ্ছা, হ্যাঁ, যেটা বলছিলাম, ড্যাশ ইজ দ্য পেনিসিলিন অ্যান্টিবায়োটিক দ্যাট ফাইটস ব্যাকটেরিয়া। কি হয়ে যাবে সঠিক উত্তর এর মধ্যে কোনটা? তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে প্যারাসিটামল, প্যারাসিটামল কোনটা না, আইবুপ্রোফেন। ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর, আইবুপ্রোফেনটাই হচ্ছে প্যারাসিটামল, যেটা আমাদের ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ কালারলেস, ফ্লেমেবল অ্যান্ড হাইলি টক্সিক গ্যাস? কোনটা হয়ে যাবে সঠিক উত্তর? এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে, তোমরা অবশ্যই ভালো করে অ্যান্সার করবে। এর মধ্যে কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? কোন গ্যাস বর্ণহীন, দাহ্য এবং মারাত্মক বিষাক্ত গ্যাস? কার্বন ডাই অক্সাইড না, মিথেন না, নাইট্রোজেন ডাই অক্সাইড না, আর্সাইন কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা কিন্তু মারাত্মক টক্সিক গ্যাস। ওকে, এবং বিশাল দাহ্য, মনে থাকবে যেন। ঠিক আছে, তোমরা কিন্তু ভালোভাবে এটা মনে রাখবে, আর্সেন। ওকে, নেক্সট কোশ্চেন, কি বলেছে, এ ক্লাস ডি ফায়ার ইনভলভস। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম কি, ক্লাস ডি ফায়ার হচ্ছে আমার যেই তোমার সোডিয়াম, তারপরে হচ্ছে লিথিয়াম, ঠিক আছে, যেমন ফ্লেমেবল মেটেলস যেগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু ক্লাস ডি এর আন্ডারে পড়ছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্লেমেবল মেটালস। ওকে, নেক্সট কোশ্চেন, এবিসি ইন ফার্স্ট এইড স্ট্যান্ডস ফর, কি হয়ে যাবে এবিসি মানে, যেখানে এবিসি দেখবে মনে রাখবে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। ওকে, এয়ারওয়ে ব্লাড চেস্ট হবে না, অ্যাক্সিডেন্ট ব্লাড কেয়ার হবে না, অ্যাকশন ব্রিদিং কোশ্চেন হবে না, সঠিক উত্তর হয়ে যাবে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন। ওকে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনফরমেশন সাইন? আচ্ছা, ইনফরমেশন সাইন কোনটা হবে? নো স্মোকিং, ওয়ার হেলমেট, ফার্স্ট এইড পয়েন্ট, নাকি হাই ভোল্টেজ? ইনফরমেশন কোনটাকে বোঝাচ্ছে? তোমরা অবশ্যই অ্যান্সার করবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম নো স্মোকিং, এটা কিন্তু আমাদের প্রোহিবিশন সাইনের মধ্যে পড়ছে। ওকে, এটা আমার প্রোহিবিশন সাইনের মধ্যে পড়ছে। ঠিক আছে, ওয়ার হেলমেট এটা ম্যান্ডেটরি সাইনের মধ্যে পড়ছে। আমরা দেখলাম যে একজন মাস্ক পরে আছে, ওকে, একজন ব্যক্তি। আর হাই ভোল্টেজ এটা হচ্ছে তোমার ওয়ার্নিং সাইনের মধ্যে পড়বে, এরকম ভাবে থাকে যেটা। ঠিক আছে, এটা হাই ভোল্টেজ, এটা ওয়ার্নিং সাইনের মধ্যে পড়বে। কিন্তু ইনফরমেশন সাইন যেটা, সেটা হচ্ছে ফার্স্ট এইড পয়েন্ট, এটা হয়ে যাবে সঠিক উত্তর, বাকি এগুলো কিচ্ছু হবে না। ফার্স্ট এইড পয়েন্ট হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আচ্ছা, যেটা বলছিলাম যে হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য ওয়ার্নিং সাইন? ঠিক আছে, যেমন ডেঞ্জার যেটা আছে, পিছলে যাওয়ার ইয়ে আছে, তারপর হাই ভোল্টেজ যেটা এইমাত্র বললাম, তারপরে হচ্ছে ওয়ার্নিং। ঠিক আছে, তাহলে ওয়ার্নিং সাইন আমার কি হয়ে যাবে, সার্কুলার, স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার, নাকি ট্রায়াঙ্গুলার, নাকি রেক্ট্যাঙ্গুলার? কি হয়ে যাবে সঠিক উত্তর? না, আমার এরকম হয়, তাই তো, তাহলে এটা ট্রায়াঙ্গুলার, আমার ট্রায়াঙ্গেল, তাহলে হচ্ছে সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাওয়া যাক। আচ্ছা, কি বলেছে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড সেফ নয়েজ লেভেল লিমিট অফ ফর অ্যান 8 hour ওয়ার্ক ডে? ওশা স্ট্যান্ডার্ড, ওশা স্ট্যান্ডার্ড মানে হচ্ছে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন স্ট্যান্ডার্ডে হচ্ছে সেফ যে নয়েজটা আছে, মানে নয়েজের লেভেল লিমিটটা আছে 8 ঘন্টার ওয়ার্ক ডেতে, সেটার কত, রেঞ্জ কত? 60 ডেসিবেল, 85 to 90 ডেসিবেল, 120 ডেসিবেল, নাকি 150 ডেসিবেল? কি হয়ে যাবে এদের মধ্যে সঠিক উত্তর? তোমরা অ্যান্সার করবে। এই কোশ্চেনগুলো কিন্তু ভিভিআই কোশ্চেন। ওকে, ঠিক আছে, একটাও কিন্তু তোমার বাদ দেবে না, যেই চ্যাপ্টারগুলো করাচ্ছি সিবিডি 2 এর জন্য। ওকে, বিএসসিডির জন্য,
হুম, তোমরা অবশ্যই কিন্তু এগুলো দেখবে এবং প্র্যাকটিস করবে। ওকে, এগুলো কিন্তু ভিভিআই কোশ্চেন, এগুলো কিন্তু পরীক্ষা আসার চান্স অনেক বেশি রয়েছে 2026-এ। ওকে, অ্যাকচুয়ালি এটা 2025-এর পরীক্ষা, তবুও বলছি 26-এ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। হুম, আর শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। হুম, আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? অন্য কালি দিয়ে দেখাই। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে 85 থেকে 90 ডেসিবেলের মধ্যে। এই রেঞ্জটা হচ্ছে আমার সেফ নয়েজ লেভেল। তারপরে যদি বাড়ে সেটা হচ্ছে সাউন্ড পলিউশন যাকে বলা হচ্ছে ওটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে? ইন এ ওয়ার্কশপ, হাউসকিপিং রেফার্স টু, কি হয়ে যাবে? কুকিং ফর নিউ ওয়ার্কার্স, কিপিং দ্য ওয়ার্কপ্লেস ক্লিন অ্যান্ড অর্গানাইজড, হায়ারিং নিউ স্টাফ, নাকি সেলিং স্ক্র্যাপ ম্যাটেরিয়াল? কি হয়ে যাবে সঠিক উত্তর? তোমরা অ্যান্সার করবে কিন্তু অবশ্যই। তাহলে ওয়ার্কশপে হাউসকিপিং বলতে ঠিক আছে কি বোঝাচ্ছে? কিপিং দ্য ওয়ার্ক প্লেস ক্লিন অ্যান্ড অর্গানাইজড, এটা কমন সেন্স। ওকে, নেক্সট কোয়েশ্চেন। ওকে, কি বলেছে? হুইচ মেডিসিন ইজ ইউজ টু রিডিউস লাইট পেন অ্যান্ড হাই ফিভার ইন ফার্স্ট এইড কিট? আমরা আগেই পড়ছিলাম না, আইবুপ্রোফেন হয়ে যাবে সঠিক উত্তর, যেটা প্যারাসিটামল আছে। ঠিক আছে, আচ্ছা, ইনসুলিন তো আমার ওই সুগার হলে দেয়। ঠিক আছে, পেনিসিলিন তো অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, এগুলো হচ্ছে হয়ে যাবে। নেক্সট কোশ্চেন যাওয়া যাক। কার্বন মনোক্সাইড ইজ ডেঞ্জারাস বিকজ এটা কি? ইট ইজ হাইলি এক্সপ্লোসিভ, ইট ইজ সাইলেন্ট কিলার, ইট কজেস স্কিন বার্নস, ইট ভেরি হেভি। কি হয়ে যাবে তার মধ্যে সঠিক উত্তর? কার্বন মনোক্সাইড কিন্তু, হ্যাঁ, সিও। এটা কিন্তু হয়ে যাবে ইট ইজ আ সাইলেন্ট কিলার। ঠিক আছে, কালারলেস অ্যান্ড অর্ডারলেস। এই কার্বন মনোক্সাইড কিন্তু ঠিক আছে, এটা আমাদের হিমোগ্লোবিনের সাথে বন্ড বানায়। ঠিক আছে, হিমোগ্লোবিনের সাথে বন্ড বানায়। ঠিক আছে, আর সেই বন্ড বানিয়ে আমাদের রক্তকে অক্সিজেন মানে রিমুভ করে দেয় রক্ত থেকে। ঠিক আছে, তাই জন্য এটাকে সাইলেন্ট কিলার বলে। নেক্সট কোশ্চেন কি বলেছে? হুইচ অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অকুপেশনাল হ্যাজার্ড? ঠিক আছে, কি পোর লাইটিং, লাউড নয়েস, টক্সিক ফিউমাস, নাকি অল অফ দ্য অ্যাবাভ? তো অকুপেশনাল হ্যাজার্ডের মধ্যে কোনগুলো পড়ছে? তাহলে এই তিনটেই পড়ছে, পোর লাইটিং, লাউড নয়েজ, টক্সিক ফিউমাস, এগুলো তাহলে অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে? হোয়াট ইজ দ্য ইমিডিয়েট ট্রিটমেন্ট ফর আ মাইনর হিট বার্ন? ঠিক আছে, হিট বার্নের ক্ষেত্রে ইমিডিয়েট ট্রিটমেন্ট কোনটা? অ্যাপ্লাই টুথপেস্ট, মানে কোনো জায়গায় পুড়ে গেলে আমরা কি সেই জায়গায় ফার্স্টে কি করব? সেই জায়গায় আগে টুথপেস্ট দেবো, নাকি সেই জায়গায় বাটার দেবো, নাকি কোনো ঠান্ডা জল দিয়ে সেটাকে সেঁক দেবো, নাকি কভার উইথ আ টাইট ব্যান্ডেজ, নাকি টাইট ব্যান্ডেজ দিয়ে করবো? কি হয়ে যাবে সঠিক উত্তর? মানে আমাদের হাতে যদি ঠিক আছে কোথাও কোনো জায়গায় হচ্ছে হিট বার্ন হয় বা কোনো জায়গায় পুড়ে যায়, ফার্স্টে কোনো ছ্যাঁকা লাগে, তাহলে আমরা ফার্স্টে কি করব? সেখান থেকে এখান থেকে টুথপেস্ট নিয়ে দিয়ে দেবো, নাকি ওখানে সে বাটার লাগাবো, নাকি ঠান্ডা জলে আগে ওয়াশ করে ছেঁক দেবো, নাকি কভার উইথ টাইট ব্যান্ডেজ? কি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা বলবে? তাহলে মনে রাখবে, আমাদের যখন কোথাও পুড়ে যায় বা হিট বার্ন হয় তখন কিন্তু ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ঠান্ডা জলে সেঁক দেওয়া। ঠিক আছে, ওভার দ্য বার্ন, নট কোল্ড, মানে বরফ না, কিন্তু ঠান্ডা জল। নেক্সট কোশ্চেন কি বলেছে? আর্গোনমিক্স ইন ওয়ার্কপ্লেস ইজ স্টাডি অফ, কি হয়ে যাবে? ইমপ্রুভিং দ্য প্ল্যান গ্রোথ, ডিজাইনিং দ্য ওয়ার্কপ্লেস টু ফিট দ্য ইউজার, ক্যালকুলেটিং ট্যাক্সেস, নাকি ফিক্সিং ইলেকট্রিক্যাল মোটরস? তোমরা অ্যান্সার করবে।
ঠিক আছে? তাহলে ergonomics-টা হচ্ছে ডিজাইন দ্য ওয়ার্কপ্লেস ক্লিন অ্যান্ড সেফ ফর দ্য ইউজার। ঠিক আছে? তাহলে এখানে কোনটা হবে? অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ডিজাইন দ্য ওয়ার্কপ্লেস টু ফিট দ্য ইউজার। ঠিক আছে? সেই ওয়ার্কপ্লেসটা ইউজারদের জন্য ফিট আছে কিনা, কোনো ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হচ্ছে কিনা, বা সেই জায়গাটা ক্লিন আছে কিনা, সেটা সমস্ত কি আমার ergonomics যে যে স্টাডিটা করা হয় ওটার মধ্যে কিন্তু বর্ণনা থাকে। ওকে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, কি বলেছে? ইন দ্য কনটেক্সট অফ ইলেকট্রিক ভেহিকল ইভি সেফটি, হুইচ টাইপ অফ ফায়ার এক্সটিংগুইশার ইজ স্পেসিফিক্যালি রিকমেন্ডেড ফর দ্য লিথিয়াম আয়ন ব্যাটারিজ ফায়ার্স? ঠিক আছে? কি হয়ে যাবে? স্ট্যান্ডার্ড ওয়াটার, ক্লাস ডি, অর স্পেশালাইজড অ্যাকোয়াস ভার্মাটিক ইউটিকলস ডিসপারশন এভিডি, নাকি সিম্পল CO2, নাকি হ্যালন 1211? কি হয়ে যাবে সঠিক উত্তর? আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি পড়ছি, তাই তো? লিথিয়াম মানে হচ্ছে এটা আমার ক্লাস ডি এর মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে? না সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, ঠিক আছে? এগুলো আমার ক্লাস ডি এর মধ্যে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, ক্লাস ডি। নেক্সট কোয়েশ্চেন। এ গোল্ডেন আওয়ার ইন ফার্স্ট এইড অ্যান্ড ট্রমা রেফার্স টু। গোল্ডেন আওয়ার কাকে বোঝানো হচ্ছে? দ্য ফার্স্ট 60 মিনিটস আফটার এ সিরিয়াস ইনজুরি, দ্য টাইম স্পেন্ডস ইন দ্য হসপিটাল, দ্য আওয়ার বিফোর এ শিফট এন্ডস, দ্য টাইম টেকেন টু রিপোর্ট অ্যান অ্যাক্সিডেন্ট। কি হয়ে যাবে সঠিক উত্তর? দেখো, প্রথমে এলিমিনেট করার ব্যাপারটা শিখি আমরা। দ্য আওয়ার্স বিফোর এ শিফট এন্ডস, শিফটের সাথে এর কোনো সম্পর্ক নেই ফার্স্ট এইডের। ঠিক আছে? দ্য টাইম স্পেন্ট ইন দ্য হসপিটাল, এখানে গোল্ডেন আওয়ার বলেছে, হসপিটালের সাথে কেন কানেক্ট থাকবে ফার্স্ট এইড আর ট্রমার? ঠিক আছে, এটাও হবে না। ঠিক আছে? অপশন রয়ে গেলো 1 আর 4। কি বলেছে? দ্য টাইম টেকেন টু রিপোর্ট অ্যান অ্যাক্সিডেন্ট। ঠিক আছে? আমার অ্যাক্সিডেন্ট যদি কোনো না হয় বা কেউ ট্রমাতে চলে যায়, আমি তো সেই রিপোর্ট করতে যাব না, না? তাহলে আমার এটাও কাটা হয়ে যাবে। কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তাহলে কি? দ্য ফার্স্ট 60 মিনিটস আফটার এ সিরিয়াস ইনজুরি। ঠিক আছে? যে প্রথম যে 1 ঘন্টা থাকে সেটাই কিন্তু আমাদের সিরিয়াস ইনজুরি, যেটা প্রথম 1 ঘন্টা থাকে সেটাকে আমরা গোল্ডেন আওয়ার বলি। নেক্সট কোয়েশ্চেন। হুইচ গ্যাস ইজ নোন অ্যাজ সুইট এয়ার বাট ইজ আ ডেঞ্জারাস অ্যানেস্থেটিক হ্যাজার্ড ইন ইন্ডাস্ট্রিয়াল লিকস? ঠিক আছে? সুইট এয়ার যখনই বলবে তখনই মনে রাখবে ক্লোরোফর্ম। ওকে? এটা যেমন মিষ্টি তেমন কিন্তু একটা ডেঞ্জারাস হ্যাজার্ডের মধ্যে পড়ছে, যাকে যেই গন্ধটা শুকলে আমরা অবচেতন হয়ে পড়ি। ওকে? এটা কিন্তু একটা পয়জনাস গ্যাস। ওকে? মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন। কি বলেছে? ইন হুইচ টাইপ অফ সেফটি সাইন ইউজেস এ গ্রিন সার্কেল অর গ্রিন স্কোয়ার? তাহলে এইগুলো যে আছে আমাদের, ঠিক আছে, এই যে এইগুলো গ্রিন সার্কেল গ্রিন স্কোয়ারের মধ্যে কোন সেফটিকে বর্ণনা দিচ্ছে? ডেঞ্জার, এমার্জেন্সি এসকেপ অর ফার্স্ট এড, ম্যান্ডেটরি অ্যাকশন, নাকি ফায়ার ইকুইপমেন্ট? ঠিক আছে? তাহলে অনেকে কিন্তু ভুল করে যে ম্যান্ডেটরি অ্যাকশন লিখে দেয়। ঠিক আছে? কিন্তু কিন্তু এটা একদমই ভুল। ঠিক আছে? এটাও হবে না, এটাও হবে না। এখানে দেখো এমার্জেন্সি এসকেপ, দেখো এখানে লেখা আছে, দেখো এমার্জেন্সি এক্সিট, ফায়ার এক্সিট। ওকে? আর এটাও সবুজ কালার দিয়ে বোঝানো হয়, এটাও সবুজ কালার দিয়ে বোঝানো হয় যে ফার্স্ট এড। ওকে? তাহলে এমার্জেন্সি এক্সিট, এসকেপ বা এক্সিট একই ব্যাপার। আর হচ্ছে ফার্স্ট এড। ওকে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2। গ্রিন সার্কেলের মধ্যেও আছে এটা। ওকে? আর গ্রিন স্কোয়ারের মধ্যেও এগুলো আছে। এই যে গ্রিন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন। কার্পাল টানেল syndrome is an ergonomic injury affecting which part of the body? knee, spine, wrist, নাকি আইস? কার্পাল টানেল সিনড্রোম, কার্পাল টানেল কোথায় থাকে? এই যে আমাদের হাত, ঠিক আছে, এই যে যেখান থেকে হচ্ছে আমাদের হাত শুরু হলো, হুম, এই যে রিস্টটা, এখানে হচ্ছে আমাদের কার্পাল টানেল থাকে। ওকে? তাহলে হচ্ছে রিস্ট হয়ে যাবে সঠিক উত্তর এখানে। হুম, তাহলে রিস্ট হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে? হুইচ সেফটি
device is used to protect a circuit from overload and short circuit? তাহলে ওভারলোড আর শর্ট সার্কিটের জন্য কোন সেফটি ডিভাইস ইউজ করা হয়? ভোল্টমিটার, এমসিভি, ট্রান্সফর্মার নাকি রেজিস্টর? কি হয়ে যাবে সঠিক উত্তর? তা আমাদের যখন ওভারলোড বা শর্ট সার্কিট হয় তখন একটা মেশিন থাকে, ঠিক আছে, বা ডিভাইস থাকে, এটা হচ্ছে যে সুইচটা থাকে সেটাকে ট্রিগার করে নিচে নামিয়ে দেয়। ফলে হচ্ছে যে ওভারলোড বা শর্ট সার্কিট গুলো হয় বা স্পার্ক হয় সেগুলো থেকে আমাদের সার্কিট বা তড়িৎ বর্তনী যেটা সার্কিট আছে সেগুলো হচ্ছে সেফ থাকে। বা ওভারলোড হয়ে গেলে ফিউজ যখন আমি ইউজ করতাম, এখন তো আর ফিউজ ইউজ করা হয় না, তখন এই ডিভাইসটা ইউজ হয়, তখন এটার পক করে নিচে নেমে যায়। ওকে, তাহলে ওটার নাম কি? না, ওটার নাম হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার। ওকে, এমসিবি মনে থাকবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, এমসিবি। Which performing CPR, what is the while performing CPR, what is the recommended ratio the chest compression to rescue breaths? কি হয়ে যাবে সঠিক উত্তরের মধ্যে? তাহলে এটা শুধু মনে রাখতে হবে যে 30:2 হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, মনে রাখবে এটা। তো এই হচ্ছে আহ, আমাদের কোশ্চেন তোমার অকুপেশনাল সেফটি। হুম, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটা, ঠিক আছে, শেয়ার করবে, কমেন্ট করবে যে ভিডিওটা কেমন লাগলো। হুম, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, সাবস্ক্রাইব করো, ঠিক। ওকে, আমি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের অন্য চ্যাপ্টার নিয়ে, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর। ওকে, আর হচ্ছে যদি পিডিএফ তোমাদের লাগে তাহলে আমার ডেসক্রিপশনে লিংক আছে পিডিএফ এর। ওকে, ওইখানে তোমরা জয়েন হয়ে যাও আমার ইন্ডিয়ান জিকে বাংলা ইউটিউব চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে। ওকে, তাহলে তোমরা ভালো থেকো, ঠিক আছে, থ্যাংক ইউ।